আমাদের গ্রামের নাম খালপাড়া। ছোট্ট সবুজ ধান খেতে ঘেরা এক গ্রাম। সেখানে থাকে এক লোক, নাম হরু মিয়া। বয়স হবে 40-এর কোঠায়। গায়ে পাঞ্জাবি, কোমরে লুঙ্গি, মাথায় গামছা। হরু মিয়ার মুখে সব সময় হাসি, কিন্তু সে একটু আলাদা। লোকেরা বলে হরুটা বোকা, কিন্তু আসলে সে বোকা নয়, সোজা মানুষ। হরু মিয়ার পেশা খুব সাধারণ। সে গ্রামের বাজারে চা বিক্রি করে। একটা কাঠের দোকান, তার ওপর দোতলা চুলা। চায়ের কাপে ধোঁয়া ওঠে, আর হরু বলে, এই চায়ে আছে মন, দুনিয়ার সব সুখ। লোকেরা তার দোকানে বসে গল্প করে, কেউ রাজনীতি, কেউ ক্রিকেট, কেউ গসিপ। হরু সবার কথা শোনে, কিন্তু নিজের মতামত খুব কম দেয়। কারণ সে বলে, বড়লোকের কথা বড়লোক বলুক, আমি চা ঢালবো। একদিন হঠাৎ গ্রামে এলো শহরের এক বড় সাহেব। বলে, এখানে একটা জমি কিনবো, রিসর্ট বানাবো। সবাই চমকে গেল। সেই সাহেবের বড় গাড়ি, বড় চশমা আর বড় অহংকার। হরুর দোকানে গিয়ে সাহেব বলল, এই চাওয়ালা, এক কাপ চা দে তাড়াতাড়ি। হরু শান্তভাবে চা বানালো। চায়ে এলাচ, আদা আর একটু ভালোবাসা দিল। কাপটা এগিয়ে দিল। সাহেব চুমুক দিয়ে বলল, এ কেমন চা, চিনি কম? হরু হাসল, বলল, চিনি কম, কিন্তু আদব আছে। সাহেব রেগে গেল, বলল, তুই জানিস আমি কে? হরু বলল, চিনি নেই, কিন্তু আপনি বড়লোক মনে হয়। লোকেরা হেসে ফেলল। সাহেব অপমানিত বোধ করল, চেঁচিয়ে বলল, এই গায়েরা, তোরা কিছু জানিস না, টাকা ছাড়া কিছু হয় না। হরু তখন ধীরে বলল, টাকা দিয়ে চা কেনা যায়, কিন্তু সম্মান না। সাহেব রেগে চলে গেল। পরের দিন খবর এলো, সাহেব জমি কিনতে চায় হরুর দোকানের জায়গা সহ, 10 গুণ দাম দিতে রাজি। গ্রামের সবাই বলল, বিক্রি করে দে হরু, বড় টাকা পাবি। কিন্তু হরু চুপ। সে দোকানে বসে ধোঁয়া ওঠা চা দেখে, চুপচাপ ভাবে, এই দোকানই তো আমার ঘর, আমার পরিচয়। সেদিন বিকেলে সাহেব আবার এলো, বলল, এই নে, কাগজে সাইন কর, দে 1 লক্ষ টাকা। হরু তাকাল, তার চোখে একটুও লোভ নেই। বলল, সাহেব, আমার দোকান বিক্রি করব না। সাহেব হেসে বলল, তুই বোকা, এমন সুযোগ জীবনে একবার আসে। হরু বলল, আমার আত্মসম্মান একবার হারালে আর ফিরে আসে না। সাহেব অবাক, বলল, তুই চাওয়ালা, আত্মসম্মান কিসের? হরু বলল, চা বিক্রি করে খাই, কিন্তু মাথা নিচু করে না। কাজ ছোট না, মন ছোট হলে তবেই লজ্জা। চারপাশে মানুষ চুপ করে গেল। হরুর কণ্ঠে দৃঢ়তা, চোখে আগুন, মুখে শান্তি। সাহেব এক মুহূর্তের জন্য নির্বাক, তারপর মাথা নিচু করে চলে গেল। পরদিন সকালে হরুর দোকানে ভিড়। সবাই চায়ে চুমুক দিয়ে বলে, হরু ভাই, আপনি সাহসী মানুষ। হরু হেসে বলল, আমি শুধু নিজের সম্মান বাঁচাইছি, আর কিছু না। কয়েকদিন পর খবর এলো, সেই সাহেব তার জমি বিক্রি করে চলে গেছে। হরুর দোকান রয়ে গেল আগের জায়গায়, কিন্তু এখন ওখানে শুধু চা নয়, সম্মানের সুবাস ওঠে। একদিন শহর থেকে এক সাংবাদিক এলো, বলে, আপনার গল্প শুনে এসেছি। হরু হেসে বলল, গল্প না ভাই, শিক্ষা। সাংবাদিক জিজ্ঞাসা করল, কি শিক্ষা? হরু বলল, মানুষের দামে নয়, মানে বিচার করো। চা ঠান্ডা হতে পারে, কিন্তু আত্মসম্মান কখনো না। লোকেরা হাততালি দিল। সাংবাদিক ছবিটা তুলল। পত্রিকায় বড় করে ছাপা হলো, গ্রামের চাওয়ালা শেখায় আত্মসম্মানের মূল্য। হরু তখনও চা ঢালছে। চায়ের ধোঁয়া তার মুখ ছুঁয়ে যাচ্ছে। সে হাসছে, বলে, চিনি দি কম, কিন্তু গরম রাখি মন। সূর্য ডুবে গেল। গ্রামের আকাশে সন্ধ্যার আলো। দোকানের পাশে বাচ্চারা খেলে। হরু বসে ভাবে, যে নিজের মর্যাদা বাঁচাতে পারে, সেই আসল ধনী। তার চোখে তৃপ্তি, মনে শান্তি, আর ঠোঁটে একটুখানি হাসি।